how to score chemistry-তে 180 out of 180 in NEET examination. আমি বলবো যে অফলাইন এক্সামিনেশন সবসময় দেবে, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মক টেস্ট দেবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর আরজিডি। আজকে আমি ডিসকাস করব যে পারফেক্ট স্ট্র্যাটেজি টু হাউ টু স্কোর কেমিস্ট্রিতে 180 out of 180 ইন নিট এক্সামিনেশন। তোমরা খুব ওয়ারিড হয়ে যে স্যার 180 কেমিস্ট্রি স্কোর করার কোনো দরকার আছে? ডেফিনেটলি দরকার আছে। তার কারণ হচ্ছে ডেলি যে তোমরা দেখছো যে যেরকম এভরি ইয়ার কাট অফটা যেরকম ইনক্রিজ হচ্ছে, তোমার অল দ্য সাবজেক্টস ফিজিক্স, কেমিস্ট্রি, বটনি, জুলজি সমস্ত সাবজেক্টই তোমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এবং সমস্ত সাবজেক্টই তোমাদের খুব ভালো স্কোর করতে হবে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে তুমি যত ভালো স্কোর করে রাখবে, রিমেম্বার অলওয়েজ মোর ইউ স্কোর, মোর ইজ এ সেফ you to get admission in a GMC medical colleges. Okay, so definitely অনেক স্টুডেন্ট এই বছর তোমরা দেখেছো যারা নিট 2024 এ নিট দিয়েছে, অনেক স্টুডেন্ট ইভেন ফ্রম দ্য প্রেপমেড অনেক স্টুডেন্ট 180 out of 180 স্কোর করেছে। 175 170 তো প্রচুর আছে, 180 out of 180ও অনেক আছে। সো তার একটা সিম্পল স্ট্র্যাটেজি ফলো করতো যারা আমার কাছে পড়তো, প্রেপমেডে যারা পড়তো, সেই স্ট্র্যাটেজি এবং কিছু ইম্প্রোভাইজ স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের জন্য এনেছি এবং অনেক কিছু বিচার বিবেচনা করে সবার সাথে কথা বলে একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। এবং এই যে স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটা নট অনলি যে প্রেপমেডের স্টুডেন্ট, এটা যারা আমাদের প্রেপমেডের সাথে অ্যাসোসিয়েটেড নয় এরকম যা স্টুডেন্ট যারা আছো, ঠিক আছে, যারা অন্য কোনো ইনস্টিটিউটে পড়ো, তারাও এই পুরো স্ট্র্যাটেজিটাই ফলো করতে পারো। ওকে, অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আজকে আমরা স্ট্র্যাটেজিটা ভালো করে ডিসকাস করে নিই এবং let's take a challenge to score 180 out of 180 in chemistry. চল, নাম্বার 1 যে আমরা যেটা নিয়ে কথা বলবো, এইটা আমাদের বেসিক্যালি হবে, মনে রাখবে, একটা 3 part of the strategies. ওকে, নাম্বার 1 ফার্স্ট আমাদের যেটা থাকবে 2 মোটোস। ওকে, এই দুটো মোটোসের মধ্যে আমাদের প্রথম যেটা গেইন করতে হবে, বিকজ তোমরা কেমিস্ট্রিতে অনেকে খুব ভয় পাও, রাইট? সো ডেফিনেটলি যেটা দরকার হচ্ছে কনফিডেন্স বিল্ড করা। আর কনফিডেন্স যখন বিল্ড করবে তোমাকে কুইক লার্নিং প্রসেসেও ঢুকতে হবে, বিকজ তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে সিলেবাসটা, রাইট? ওকে, সো 2 মোটোসের মধ্যে প্রথম যেটা আমাদের পার্ট হবে সেটা হচ্ছে আমাদের কুইক লার্নিং। ওকে, তার জন্য আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের বলবো যে কিভাবে তোমরা জিনিসটাকে করবে। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ, যেটা খুব দরকার, ঠিক আছে, খুব দরকার। বিকজ তুমি যখন কোনো একটা এক্সাম পেপারের নিউমারিক্যালকে পাবে, ওই নিউমারিক্যালটাকে কত তাড়াতাড়ি, কত মানে সুন্দরভাবে একটা ইকুয়েশন ইউজ করে তোমরা সলভ করতে হবে তোমাদের উইদিন আ ফিউ মিনিটস, অর লেটস সে আই উড সে কোনো কনসেপচুয়াল প্রবলেম যখন তুমি পাবে সেটা তোমাকে সলভ করতে হবে উইদিন 40 সেকেন্ডস অর 30 সেকেন্ডস তোমাকে, রাইট? সো তার জন্য একটু আমাদের কী করতে হবে, একটু কনফিডেন্স লাগবে যে আমি প্রবলেমটা গিয়ে ফেস করবো, তার জন্য তোমার কনফিডেন্সটা দরকার হয়। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের যে প্রিপারেশনটা হয়, এই প্রিপারেশনটা হচ্ছে 2 parts অফ প্রিপারেশন। এই প্রিপারেশনটা হচ্ছে আমাদের 2 parts অফ প্রিপারেশন। কীরকম পার্ট? আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি যদি ভেবে নিই খুব ভালো করে, আমাদের দুটো পার্ট হয়। একটা হচ্ছে যদি আমি কারেন্ট সিনারিও থেকে দেখি, লেটস সে আমি বলতে পারি আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা আমাদের ফেজ হয়, আর আরেকটা ফেজ হচ্ছে তোমাদের হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। এবং ডেফিনেটলি তোমরা জানো যে নিট 2025-এ মোটামুটি হচ্ছে আমাদের মের ফার্স্ট উইকে তোমাদের হচ্ছে নিট এক্সামিনেশন, নিট 2025 এক্সামিনেশন তোমাদের। ওকে, সো কী হয়, এই যে জুলাই টু ডিসেম্বর যে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এখানে আমাদের করতে হয় স্ট্র্যাটেজিক প্রিপারেশনস। ওকে, এখানে আমাদের যেটা করতে হবে মনে রাখবে, এখানে করতে হবে আমাদের স্ট্র্যাটেজিক প্রিপারেশনস করতে হবে। এবং এই স্ট্র্যাটেজিক প্রিপারেশনের মধ্যে আমি নেক্সট তোমাদের সাথে যেটা নিয়ে স্ট্র্যাটেজিটা ডিসকাস করবো, দ্যাট ইজ কল্ড 3 গ্রুপ অফ লার্নিং অর 3 পার্টস অফ লার্নিং, যেটা হচ্ছে বলবো 3 গ্রুপস অফ লার্নিং।
3 গ্রুপস অফ লার্নিং। ওকে, আর এই যে জানুয়ারি টু এপ্রিল যে জায়গাটা আছে এই পার্টটাতে কি হয়, তোমরা যখন পুরো চ্যাপ্টারটা সিলেবাসটা কভার করে ফেলো এই টাইমটাতে তোমাদের মধ্যে অনেক কিছু সেলফ ডাউট হয়, তাই না? সেলফ ডাউট হয় যে আমরা প্রিপারেশানটা কি ঠিকঠাক হলো কি না। বাট এই টাইমটাতে তোমাদের যেটা মেনলি করা উচিত দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিভিশন করব আমরা, ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে আমাদের যে এক্সামসগুলো, যদি আমি এক্সামসগুলো নিয়ে কথা বলি তাহলে এই পার্টটাতে আমাদের মক টেস্ট দিতে যেমন হবেই, মক টেস্ট দিতে হবে, এবং এই যে ইনিশিয়াল যে ফেজটা যে জানুয়ারি টু ডিসেম্বর, জুলাই টু ডিসেম্বর এই জায়গাটা, এইখানেও আমাদের মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিতে হবে। এবং কি মক টেস্ট? ইনিশিয়াল ফেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার, কিছু কিছু চ্যাপ্টারকে ক্লাব করে আমরা এখানে আমরা মক টেস্ট দিই, যেগুলোকে বলি আমরা পার্ট টেস্ট। বাট যখন জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হবে তখন একটু চ্যাপ্টারের ডেন্সিটিটা একটু বাড়িয়ে নিতে হবে, নাম্বার অফ চ্যাপ্টার্সের। যেমন ধরো 4টে চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার, ওকে, বা কিছু ক্লাব অফ চ্যাপ্টার্স, অর লেটস সে হচ্ছে ফুল ক্লাস 11 অর সামটাইমস ফুল ক্লাস 12 অথবা 11-12 কম্বাইন, যেটাকে বলি আমরা ফুল সিলেবাস। এই জায়গাটা তোমাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে, ওকে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য এপ্রিল ডেফিনেটলি তখন তোমাকে তো ফুল সিলেবাস মক টেস্ট তোমাকে দিতে হবে। সো এই জায়গাটাতে এইভাবে মক টেস্ট। বাট একটা কথা মনে রাখবে, মক টেস্ট কিন্তু তোমাকে থ্রু আউট দ্য ইয়ার দিতে হবে। তার আরেকটা মেন রিজন হচ্ছে ওএমআর মার্কিং, যেটা তোমরা খুব ভুল করো। ওএমআর মার্কিং কীভাবে ওএমআর মার্ক করতে হয়, তো সেই জায়গাগুলো তোমাদের ওএমআরে প্র্যাকটিসটা হয়। সো আমি বলবো যে অফলাইন এক্সামিনেশান সবসময় দেবে, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মক টেস্ট দেবে। প্রিপারেশান যাই থাকুক না কেন এক্সামস কিন্তু দেবে, ওকে। না এবারে আসি আমাদের যে ডিসকাশন যে পার্টটা, যেটা হচ্ছে তোমার যে এই যে ফার্স্ট ফেজ অফ প্রিপারেশানে যে 3 গ্রুপ লার্নিং, যেটা কেমিস্ট্রিতে যে 3টে পার্ট, যে 3টে গ্রুপ করে আমরা যেটা পড়বো চ্যাপ্টার্সগুলোকে ক্লাব করে, সেগুলো কিভাবে করব, ওকে। সো এটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড এটা তোমাদের খুব ভালো লাগবে, বিকজ আমি যেইভাবে এটাকে ডিজাইন করেছি, এবং এইভাবে আমরা প্রিপারেশন আমাদের যে কারিকুলামসগুলো আছে অফলাইন বা অনলাইনে যে কারিকুলামসগুলো আছে, তো আমরা এইভাবে এটাকে তোমাকে অ্যাপ্লাই করি, ওকে। সো আমি যেটা বলি প্রথম যে ফেজটা সেটা হচ্ছে আমাদের মনে রাখবে ফেজ 1 বা গ্রুপ 1, আমি বেটার বলি এটাকে গ্রুপ 1। চলো গ্রুপ 1-এ আমরা কি পড়বো? গ্রুপ 1-এ আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার থাকবে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার থাকবে, এবং অর্গ্যানিক কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার থাকবে, ওকে। সো গ্রুপ 1-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেফিনেটলি আমরা স্টার্ট করবো উইথ দ্য সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, ওকে। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব প্রিলিমিনারি একটা খুব সুন্দর চ্যাপ্টার, দ্যাট ইজ ইয়োর রেডক্স রিয়াকশনস, ওকে। সো যখন আমরা এই রেডক্স রিয়াকশনসটা পড়বো এবং বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিটা পড়বো, আমরা এখানে মেক শিওর করবো যেন আমাদের টাইট্রেশন পার্টটা কভার হয়ে যায়, ওকে। বিকজ আমরা দেখেছি যে টাইট্রেশন জায়গাটা স্টুডেন্টসদের খুব ডিফিকাল্ট লাগে, তাই তো? তোমরা এগ্রি করো তো? একটু তো ডিফিকাল্ট লাগে। সো দ্যাটস ওয়াই এটাকে আমাদের বছরের প্রথমে আমরা পড়বো, এবং থ্রু আউট দ্য ইয়ার যখন আমরা প্রিপেয়ার করতে থাকবো, এভরি উইক অ্যাটলিস্ট মিনিমাম 4টে বা 5টা করে আমরা এমসিকিউস, নিউমারিক্যাল বেসড এমসিকিউস অফ দ্য টাইট্রেশন আমরা প্র্যাকটিস করব। এবং যদি তোমাদের আটকায়, ডেফিনেটলি তোমরা যে ইনস্টিটিউটে পড়ো বা আমাদের প্রেপমেন্টে যারা পড়ে, ডাউট সলভিং ইউজ করে তোমরা জিনিসটাকে ক্লিয়ার করে নেবে, বাট এটাকে ফেলে রাখবে না, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আমরা পড়বো রেডক্স রিয়াকশনসের পর আমরা ডাইরেক্টলি চলে যাবো দ্য ভেরি বিউটিফুল চ্যাপ্টার, দ্যাট ইজ সলিউশনস, দ্যাট ইজ কেমিস্ট্রি অফ সলিউশনস, ওকে। তোমরা ভাবছো স্যার এটা কি দরকার? তার আরেকটা রিজন হচ্ছে মেনলি এইটা খুব কানেক্টেড জিনিস, বিকজ বেসিক কনসেপ্টস থেকে যখন আমরা কনসেন্ট্রেশনের পার্টগুলো শিখি, আমরা সেটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করি সলিউশনস চ্যাপ্টারে, রাইট? সো এটা একটু মাথাতে রাখবে। এটা গেল হচ্ছে আমার ফিজিক্যাল কেমিস্ট্রি অন দ্য গ্রুপ 1। সেকেন্ড হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে যদি আমি ঢুকি, প্রথম চ্যাপ্টার আমরা যেটা পড়ি দ্যাট ইজ ইয়োর স্ট্রাকচার অফ অ্যাটমস, আমরা এই জায়গাটা পড়ি। তারপরে ডেফিনেটলি কানেক্টেড চ্যাপ্টার, দ্যাট ইজ ইয়োর পিরিয়ডিক প্রপার্টিজ, যেটা আমরা পড়ি একদম পুরো কানেক্টেড চ্যাপ্টার এটার সাথে। আর কেমিক্যাল বন্ডিং পড়ি আমরা, ওকে। সো দিস ইজ ইয়োর ইনঅর্গ্যানিক ক্লাব। এবং এই 3টে চ্যাপ্টার আমাকে অ্যাট এ স্ট্রেচ পড়তে হয়, তার কারণ স্ট্রাকচার অফ অ্যাটমের কনসেপ্ট পিরিয়ডিক প্রপার্টিজে ইউজ হয়,
স্ট্রাকচার অফ অ্যাটম অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ বোথ চ্যাপ্টারের কনসেপ্ট আমার কেমিক্যাল বন্ডিং ইউজ হয়। অ্যান্ড কেমিক্যাল বন্ডিংটা আমরা অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক শুরু করার আগে সবসময় পড়ি। তার আরেকটা রিজন হচ্ছে এই চ্যাপ্টারটার ওপর পুরো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। সো বুঝতেই পারছি আমরা নেক্সট অর্গ্যানিকের কোনটা শুরু করব, খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমরা এখানে স্টার্ট করব হচ্ছে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি এখানে শুরু করব। জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বা যেটাকে বলি জিওসি, যেটাতে তোমাদের খুব ভয় থাকে যে স্যার জিওসিটা কী হবে, জিওসিটা খুব ডিফিকাল্ট। কিছু ডিফিকাল্ট না, ইউ কানেক্ট উইথ দ্য কেমিক্যাল বন্ডিং, এভরিথিং ইজ ইজি। ওকে, আচ্ছা তারপরে একটু জিওসি যখন পড়লাম, আমি এখানে হাইড্রোকার্বনসটা একটু ইনক্লুড করে নিই। এখানে আমরা হাইড্রোকার্বনসটা পড়বো, হাইড্রোকার্বনসটা পড়বো। সো মনে রাখবে এই 8টা চ্যাপ্টার দিয়ে তোমার গ্রুপ 1 ফার্স্ট ফেজের প্রিপারেশন কিন্তু ডান। এবারে আসবো নেক্সট ফেজ অর নেক্সট গ্রুপ। নেক্সট গ্রুপে আমি আসবো এবারে। ওকে, নেক্সট গ্রুপে যদি আমি যাই, দ্যাট ইজ ইয়োর গ্রুপ 2। দ্যাট ইজ ইয়োর গ্রুপ 2। গ্রুপ 2-র মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়বো এখানে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট চ্যাপ্টার ইজ কল্ড থার্মোডাইনামিক্স। দ্যাট চ্যাপ্টার ইজ কল্ড থার্মোডাইনামিক্স। ওকে, আর নেক্সট আমরা যেটা পড়বো এরপর হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। এখন অনেকে ভাবছে স্যার এই দুটো তো একটু কঠিন। কঠিন না, একটু বেশি নিউমেরিক্যাল বেসড হয়। সো এইটাকেও সেই স্ট্র্যাটেজিক্যালি যেটা বললাম যে আমি যে এভরি উইকে মিনিমাম 4টে থেকে 5টা করে যেমন আমরা টাইট্রেশনের প্রবলেম করব, ওই জন্য এভরি উইকেও মিনিমাম 4টে থেকে 5টা আমার থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়ামের প্রবলেম প্র্যাকটিস করব। কারণ একবার টাচের বাইরে চলে গেলে কিন্তু এই প্রবলেমসগুলো যখন পরীক্ষার আগে রিভিশন করতে যাবে তখন কিন্তু একটু কঠিন লাগবে, রাইট? ওকে, সো এই জায়গাটা হচ্ছে, এবং মনে রাখবে এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব হাই ইল্ডিং টপিক। এটা কিন্তু খুব হাই ইল্ডিং টপিক এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। রিসেন্ট যখন সিলেবাসটা কাট আউট হয়েছে এই চ্যাপ্টারসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা থার্মোডাইনামিক্স হলো, ইকুইলিব্রিয়াম হলো, তারপরে আমি কোথায় যাব? তারপরে আমি স্ট্রেট অ্যাওয়ে চলে যাব হচ্ছে আমার আরেকটা চ্যাপ্টার আমি এখানে ইনক্লুড করব। দ্যাট চ্যাপ্টার ইজ কল্ড ইয়ার ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি, তার কারণটা কেন? তার কারণটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, ইকুইলিব্রিয়ামের সাথে ইলেকট্রোকেমিস্ট্রি একটা কানেকশান আছে। ওকে, সো এই কানেকশানটা তোমায় কিন্তু বিল্ড আপ করতে হবে, এবং যদি তুমি ইলেকট্রোকেমিস্ট্রিটা ইকুইলিব্রিয়ামের পর পড়ো তোমার আরও সুবিধা হয়ে যাবে বুঝতে জিনিসটা। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিকের আমরা ঢুকবো, দ্যাট ইজ ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস। ওকে, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস followed by the chapter coordination compounds, followed by the chapter coordination compounds. Okay, so this is your physical block, this is your inorganic block যে পার্টটা। তো এই দুটো চ্যাপ্টারই আমরা আপাতত করব, ঠিক আছে? ডিএনএ ব্লক আর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এরপরে হচ্ছে যে পার্টটা আছে অর্গ্যানিক কেমিস্ট্রি, যে জায়গাটা এবার আমরা ঢুকবো, এটা একটু তোমাদের তার আগে কী করতে হবে, ডেফিনেটলি এই পার্টটা শুরু করার আগে তোমাদের আরেকবার জিওসিটা রিভাইজ করে ঢুকতে হবে। জিওসিটা রিভাইজ করে একবার ঢুকতে হবে, এবং যেই ঢুকবো এখানে আমি পড়বো হচ্ছে বেসিক্যালি আমরা দুটো চ্যাপ্টার পড়বো, বেশি না, আমরা দুটো চ্যাপ্টার পড়বো। ওয়ান চ্যাপ্টার ইজ ইয়োর হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস আর অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনলস ইথার্স। ওকে, এই চ্যাপ্টার দুটো কিন্তু তুমি একসাথে পড়বে। তার কারণ কি? কারণ এই দুটো চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট কানেকটিভ রিজিয়ন জায়গা আছে যেটা থেকে নিটে প্রচুর কোয়েশ্চেন আসে, মিনিমাম দুটো তো আসেই, দ্যাট ইজ অর্গ্যানোমেটালিক্স। ওকে, গ্রিগনার্ড রিয়েজেন্ট বেসড কেমিস্ট্রি, যেটা এই দুটো চ্যাপ্টার কানেক্ট করে। তো এই দুটো চ্যাপ্টার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো চ্যাপ্টার থেকে তুমি শিখবে মেকানিজম, শিখবে যে মেকানিজম বেসড কোয়েশ্চেন আছে, SN1, SN2, E1, E2, SNI, E1CB, ইচ অ্যান্ড এভরিথিং পুরো এইখানে কনসেপ্টটাকে এখানে ডিনোট করে। ওকে, আচ্ছা, তো এটা গেল তোমার হচ্ছে থার্ড পার্ট অফ দিস পার্টিকুলার গ্রুপ 2 ব্লক। ওকে, সো দিস ইজ ইয়োর গ্রুপ 2। নাও অ্যাবাউট দ্য লাস্ট পার্ট, দ্যাট ইজ গ্রুপ 3। লাস্ট পার্ট অ্যাবাউট দ্য গ্রুপ 3। গ্রুপ 3-তে কী আছে দেখি আমরা ভালো করে দেখে নিই একটু। গ্রুপ 3-তে আমরা কোনগুলোকে ইনক্লুড করব? সো ফিজিক্যাল কেমিস্ট্রির আমার একটা চ্যাপ্টারই বাকি রয়ে গেল, তাই তো? দ্যাট ইজ ইয়োর chemical kinetics. That is your chemical kinetics. Chemical kinetics. এবারে এইটার সাথে আমি একটা ছোট্ট জিনিস ইনক্লুড করব, ছোট্ট, বিকজ তোমরা দেখেছো যে NMC আপডেটেড সিলেবাসে
লাস্ট ইয়ার যে নতুন চ্যাপ্টার্সগুলো ইনক্লুডেড হয়েছে কেমিস্ট্রি থেকে তো অনেক ডিলিটেড হয়েছে, বুঝতেই পারছো আমি সেগুলো মেনশন করছি না, কিন্তু যেই পার্টগুলো ডিলিটেড হয়েছে, এই যেই পার্টগুলো তোমার হচ্ছে নতুন এনএমসি আপডেটেড সিলেবাসে ইনক্লুডেড হয়েছে, সেই পার্টগুলো কিন্তু এইবারে আমাকে ধরতে হবে। তো এইখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি। প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি। কিন্তু তুই বলবে স্যার আমি তো অলরেডি টাইট্রেশন তো প্রথমে পড়ে এসেছি, ডেফিনেটলি, কিন্তু টাইট্রেশন ছাড়াও দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যালসে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, যেমন সলভেশন এনার্জি বার করতে হয়, তোমার কোলয়েডসের কিছু কোয়েশ্চেন্স আছে, রাইট, কোলয়েডস সলের কিছু কোয়েশ্চেন্স আছে, প্রিপারেশন অফ দ্য কোলয়েডসের কিছু কোয়েশ্চেন্স আছে। সো ফোকাস অন দ্যাট পার্ট, দ্যাট ইজ দ্য কোলয়েড, দ্যাট ইজ দ্য কোলয়েডাল কেমিস্ট্রি। কোলয়েডিয়াল কেমিস্ট্রি যে পার্টটা যেটা আছে, এই পার্টটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি জায়গাটাতে পড়তে হবে, সেটা এখানটাতে পড়ো। আদারওয়াইজ তুমি এখানে যখন টাইট্রেশনটা পড়ছো, এখানে অলরেডি কিন্তু তোমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির অনেকটা পার্ট কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে একটা ব্যাপার দেখো, এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কোনো কিন্তু বার্ডেনটা হচ্ছে না, তুমি ওটাই কিন্তু যে চ্যাপ্টার্সগুলো পড়ছো তুমি তার মধ্যেই জিনিসটাকে সেপারেট করে নিচ্ছ। নাইস না? কমেন্টে জানাও। নেক্সট হচ্ছে কি, যে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট আমাদের তাহলে ইতি, এখানে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির সিলেবাসটা কিন্তু কমপ্লিট হলো। নেক্সট আছে ইনঅর্গ্যানিকের খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অলসো যে পার্টটা হচ্ছে কি আমাদের পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস এই যে জায়গাটা, যে টোটাল আমাদের যে এনএমসি আপডেটেড সিলেবাস যে টোটাল 21খানা চ্যাপ্টার্সে মেনশন করা হয়েছে, পি ব্লক এলিমেন্টস হচ্ছে আমি 11-12টাকে ক্লাব করে পড়বো, মানে অ্যাটলিস্ট আমি এখানে স্টার্ট করবো গ্রুপ 13 থেকে গ্রুপ 18, আমি পুরোটাই পড়বো, এখানে আলাদা আলাদা করে আমরা পড়তে যাবো না, জিনিসটা কিন্তু প্রবলেম হবে। ওকে, সো গ্রুপ 13 থেকে গ্রুপ 18 আমরা পুরোটা এখানে কভার করবো। অ্যান্ড কানেক্টেড বাই দিস চ্যাপ্টার দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদের যেটা বলতে পারো একটা খুব প্রবলেম হয় সলভ করতে, বাট ডোন্ট ওয়ারি, ওকে, উই আর দেয়ার। দ্য থিং ইজ দ্যাট প্র্যাকটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অর দ্য সল্ট অ্যানালিসিস, তাই তো, প্র্যাকটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। আচ্ছা, আমি সল্ট অ্যানালিসিস ওয়ার্ডটাই লিখছি, বেটার, সল্ট অ্যানালিসিস, সল্ট অ্যানালাইসিস। এবং এই সল্ট অ্যানালিসিসটা তুমি পি ব্লক এলিমেন্টের পর পড়ো, তোমাকে দেখবে অর্ধেক রিয়াকশনস তোমাকে দেখবে পড়তেই হচ্ছে না, বিকজ ম্যাক্সিমাম পার্ট ইজ কভার্ড হিয়ার, স্টার্টিং ফ্রম দ্য ফ্লেম টেস্ট, কোবাল্ট নাইট্রেট টেস্ট, টেস্ট ফর নাইট্রো গ্রুপ, টেস্ট ফর সালফাইড, ইচ অ্যান্ড এভরিথিং, টেস্ট ফর সালফেট, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অলরেডি দেয়ার ইন দ্য পি ব্লক এলিমেন্টস। তোমাকে কানেকশনটা খুঁজতে হবে, তাই না? এবং যখনই কানেকশনটা তুমি বিল্ড আপ করতে পারবে, তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসবে ওখানে, রাইট? সো উই আর বেসিক্যালি র্যাপিং আপ হিয়ার দ্য ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পার্ট। সো ওভারঅল বলতে পারি দেয়ার ইজ নো প্রেশার, বাট এইবার আমি কিন্তু মেন পার্টটাতে ঢুকবো, সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির যেই জায়গাটাতে অলমোস্ট 40-50% সিলেবাস কভার করে থাকে, নিটের কোয়েশ্চেন্স থাকে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে খুব সুন্দর একটা চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যালডিহাইডস, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিডস, এই চ্যাপ্টারটা। নেক্সট হচ্ছে কি আমার নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, এই চ্যাপ্টারটা। আর লাস্টলি আমাদের আরও একটা চ্যাপ্টার পড়তে হয়, দ্যাট ইজ বায়োমলিকিউলস। ব্যাস, এই তিনটে যদি আমরা র্যাপ আপ করে ফেলতে পারি, আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু ডান। এবার তোমরা ভাবছো যে স্যার অর্গ্যানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যালও তো আছে, কোনো দরকার নেই, এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা খুব ভালো করে দেখছো না, অ্যালডিহাইড কিটোন বলো বা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড বলো, ইভেন যদি আমি এখানে অ্যালকোহল ফেনল ইথারের কথা যদি বলি, এই তিনটে চ্যাপ্টারের রিয়াকশন যদি তুমি খুব ভালো করে পড়ো, তোমাকে প্র্যাকটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে হবে না, কারণ প্র্যাকটিক্যাল অর্গ্যানিকের কেমিস্ট্রি কোয়েশ্চেন্সগুলো এইখান থেকেই আসে। সো এখানে আমি লিখে রাখছি এটা, দ্যাট ইজ ইয়োর প্র্যাকটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি, পুরো এইখানে কিন্তু আমার জিনিসগুলো আসে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, তুমি যে চ্যাপ্টার্সগুলো পড়ছো তার মধ্যে জিনিসগুলো অলরেডি ইনক্লুডেড আছে। ওকে, সো দিস ওয়াজ ইয়োর দ্য স্ট্র্যাটেজিক প্রিপারেশন, যে আমরা কি করে তিনটে গ্রুপে প্রিপেয়ার করব। সো গ্রুপ 1 এর মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টও আছে, ইনঅর্গ্যানিকও আছে, অর্গ্যানিকও আছে, এবং খুব বেসিক্স জায়গা। গ্রুপ 2 লিটল বিট অ্যাপ্লিকেশন বেসড আছে, বাট ইট ইজি, ঠিক আছে, বিকজ জিওসিটা তুমি যদি রিভাইজ করে নাও, ইউ ক্যান ইজিলি টার্গেট দ্য অর্গ্যানিক চ্যাপ্টার্স। আর লাস্টলি হচ্ছে গ্রুপ 3টা একটু মোর অ্যাপ্লিকেশন বেসড এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। ওকে, সো তিনটে পার্টে আমরা বললাম। ফার্স্ট পার্ট ওয়াজ ইয়োর বেসিক কনসেপ্ট বেসড, সেকেন্ড পার্ট কী করলাম, সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, আর থার্ড পার্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বেসড। এই তিনটে পার্টকে তুমি যদি কমপ্লিটলি ভালো করে একসাথে টিল ডিসেম্বর ইউ হ্যাভ টু প্রিপেয়ার, লেট মি টেল ইউ,
তোমার খুব সুন্দর তোমার কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে। ওকে, অ্যান্ড কনফিডেন্স যখন বিল্ড আপ হবে তারপরে তুমি কি করবে, তারপরে তুমি এই রিভিশনসগুলো করবে অ্যান্ড মক টেস্টগুলো দেবে। ওকে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য প্রিপারেশনস অলসো। ওকে, সো আমরা যারা প্রেপমেডে যে স্টুডেন্টসরা পড়ে আমাদের ব্যাচগুলোতে, তাদেরকে আমরা এইভাবেই এই পুরো স্ট্র্যাটেজিতে থ্রু আউট দ্য ইয়ার প্রিপেয়ার করাই। ওকে, সো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও এবং আমার কাছে পড়তে চাও এবং আরও যারা ফ্যাকাল্টিস আছে ফিজিক্স, বায়োলজি, বটনি, জুলজি, তাদের কাছে পড়ে 2025-এর নিট ক্র্যাক করতে চাও, ওকে, সো তাদের জন্য একটা কথা বলার আছে, আমাদের যে রুদ্র ব্যাচ, যেটা হচ্ছে রিপিটার্স ব্যাচ, রুদ্র ব্যাচ, অফলাইন এবং অনলাইন, এই ব্যাচে 3rd ফেজ অ্যাডমিশন স্টার্ট হয়েছে। ওকে, সো তোমরা যারা জয়েন করতে চাও তারা নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর সেকেন্ড হচ্ছে যেটা, সবাই ভালো করে প্রিপেয়ার করো। ওকে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো, কলকাতায় আছো বা কলকাতার বাইরে থাকো, ওকে, বাট এনিওয়্যার এনি প্লেস যে থাকো তোমরা আমাদের সাথে অনলাইন অ্যান্ড অফলাইন বোথ মোডেই তোমরা কানেক্ট হতে পারো। অনেকের মনে হতে পারে যে স্যার আমার প্রিপারেশান মোটামুটি ঠিক আছে, আই উইল অনলি গিভ দ্য এক্সামস। তাদের জন্য একটা কথা বলি, তাদের জন্য রয়েছে টেস্ট অ্যান্ড ডিসকাশন মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে তোমরা আমাদের সাথে এক্সাম দেবে, পেপার ডিসকাশনস থাকবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা পাবে মেন্টরশিপ বাই জুনিয়র ডক্টরস। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই ক্লাসে, ওকে, অথবা নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, থ্যাংক ইউ।